মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে এদেশে জ্বালানি তেল সংকটের তীব্রতা কমার কোনো আভাস নেই, বরং বাড়ছে অনিশ্চয়তা। রাজধানী সহ সারা দেশে পেট্রোল পাম্পে আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে মানুষজনকে। ফিলিং স্টেশন কর্মকর্তা কর্মচারীদের সাথে হচ্ছে বাকবিতণ্ডা। সব ফিলিং স্টেশনে সরবরাহ না থাকায় তেলের জন্য একাধিক পাম্পে যেতে হচ্ছে তাদেরকে। সরকার বলছে সরবরাহের কোনো ঘাটতি নেই, কিছু গ্রাহক ও ব্যবসায়ীদের তেল মজুত করবার প্রবণতায় পরিস্থিতি জটিল হচ্ছে। দর্শক, আমাদের সহকর্মীরা তেলের সার্বিক পরিস্থিতির খবরাখবর জানাবেন। মহাখালীতে রয়েছেন শফি মাহমুদ সাগর এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের আরেক সহকর্মী আহসান সাদেক রয়েছেন। শুরুতেই আমরা আমাদের সাগরের কাছে জানতে চাই, সাগর, কেমন দেখছেন তেল সরবরাহ? তেল পাচ্ছেন কিনা? পেট্রোল পাম্পগুলো কি বলছেন? সব মিলে সার্বিক পরিস্থিতি কেমন? আমি এই মুহূর্তে আছি বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সকাল 11টা নাগাদ যেখানে আসলে দেখিয়েছিলাম সেটি মূলত ছিল এই পেট্রোল পাম্পেরই আসলে এক অংশ, যেটি আসলে চলে গিয়েছিল মহাখালী পর্যন্ত। অর্থাৎ এখান থেকে প্রায় 3.5-4 কিলোমিটার দূরেও এই পাম্পটির তেল নেবার জন্য আসলে এখনও গাড়ির যানবাহনের চালকরা তারা অপেক্ষায় আছেন। আর এই মুহূর্তে যারা আসলে তেল নিতে পারছেন তারা গতকাল রাত 12টা নাগাদ তারা এখানে এসে সিরিয়ালে দিয়েছিলেন। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট লাইন দাঁড়িয়েছিলেন এবং প্রায় 12 ঘন্টা পর তারা আসলে তেল নিতে পারছেন বলা যায়। তো আসলে প্রত্যেকেই বলছেন যে এই যে দীর্ঘক্ষণ থেকে তাদের যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং এর পাশাপাশি যে ভোগান্তি রয়েছে, অনেকেরই ঘুম নেই, খাওয়া নেই, আসলে কখন তারা খেতে পারবেন বা কখন তারা তেল নিতে পারবেন এই আসলে কোনো ধরনের নিশ্চয়তা নেই। তারপরেও তারা আসলে এক কথায় বলা যায় যে না পেরে বা আসলে এর কোনো বিকল্প নেই বলেই তারা আসলে তেল নিতে বের হয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এই তেল নেবার ক্ষেত্রেও যারা আসলে ফিলিং স্টেশনে কাজ করছেন তাদের সাথে প্রায়শই এই যানবাহনের চালকরা তাদের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে। কারণ অনেক ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে কেউ অভিযোগ করছেন যে সিরিয়াল মেনটেন করে তেল দেওয়া হচ্ছে, অনেক ক্ষেত্রে তারা যে প্রয়োজনীয় তেল সেই চাহিদা মতো তার তেল পাচ্ছেন না। তো আসলে যানবাহনের যে তেল নেবার যে ভোগান্তি সেটি কিন্তু চলমান রয়েছে এবং এটি আসলে আরও বেশি ভোগান্তির দিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জ থেকে সাদেক একটু জানাবেন, নারায়ণগঞ্জে তেলের ডিপো রয়েছে, সেই এলাকাটিতে আসলে তেলের সরবরাহটা কেমন? তানবীর, মোট 4টি ডিপো থেকে কিন্তু নারায়ণগঞ্জে তেল সরবরাহ করা হয়। শুধু নারায়ণগঞ্জ না, নারায়ণগঞ্জে যে পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলাতেও কিন্তু এই ডিপো থেকে তেল সরবরাহিত হয়। তো আপনাকে যদি আজকের অবস্থাটি জানাই, আমি যে পেট্রোল পাম্পটিতে আছি এটি গত 4 দিন ধরে কিন্তু তেল সরবরাহ না থাকার কারণে কিন্তু এটি বন্ধ রাখা হয়েছে। তো এই ক্ষেত্রে পেট্রোল মালিক বা ডিপো কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি তথ্য আমাদের জানাচ্ছেন যে গত 1 বছরে তাদের যে নির্ধারিত যে টার্গেট অনুযায়ী বরাদ্দ সেটি অতিক্রম করার কারণেই কিন্তু আসলে এই সকল পেট্রোল পাম্পগুলিতে আসলে তেল সরবরাহ করা হচ্ছে না। এবং সেই সাথে নারায়ণগঞ্জের অন্যান্য যে সকল পেট্রোল পাম্প রয়েছে সেখানে কিন্তু যে গ্রাহকদের তেল সংগ্রহের যে একটি দীর্ঘ সারি আমরা দেখতে পেয়েছি। তো একটি অভিযোগ পেট্রোল পাম্প সে স্থানগুলিতে করছে যে আসলে সব সময় যে চাহিদাটি থাকে সেই চাহিদার চেয়ে বেশি তেল সংগ্রহর কিন্তু একটি ব্যাপার থাকার কারণে কিন্তু পেট্রোল পাম্পগুলিতে মূলত 2টার পর থেকে কিন্তু মূলত তাদের যে তেলের ঘাটতিটা বা সরবরাহ না দিতে পারা সেটি কিন্তু করছে। এবং সেই সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি জানাই তাহলে কিন্তু অবৈধ তেল মজুদের জন্য তাদের যে সকল অভিযান সেটি কিন্তু অব্যাহত আছে এবং কারাদণ্ড এবং অর্থদণ্ড সকল পরিস্থিতি কিন্তু আমরা নারায়ণগঞ্জ থেকে দেখতে পাচ্ছি। তো তানভীর, এই ছিল নারায়ণগঞ্জ থেকে জ্বালানি তেলের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের